গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই প্রত্যেক মেয়েদেরই এই দিনটা একটু বেশি কাজ থাকে, বেশি কাজের ঝামেলা থাকে। এই সকাল সকালই উঠে গেলাম, আজকে অফিস বন্ধ কিন্তু তবুও সকালে উঠে গেলাম, উঠে বাসি কাজ সারলাম। আর এদিকে দেখুন মিষ্টি আলুর গাছটাকে আমি আবার জলটা একটু পাল্টে দিচ্ছি আর দিয়ে জানালার কাছে রেখে দিচ্ছি, মানে একটু সূর্যের আলো লাগার জন্য। তারপর এটাকে কিছুক্ষণ পরে এখান থেকে সরিয়ে নেব। তারপর জামা কাপড় ছেড়ে, বাসি কাপড় ছেড়ে আসলাম, এসে একটু ধূপ জ্বালিয়ে ধূপ দেখিয়ে দিলাম, কারণ রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাস। তাই আমি রান্নাবান্না শুরু করার আগে মাকে একটু প্রণাম জানিয়ে নিই। তারপর জল খেয়ে নিলাম প্রতিদিনের মতো, আর এদিকে চা বসিয়ে চাটা আমি করে নিলাম, আর সাথে নিয়ে নিলাম দুটো বিস্কুট। আর সাথে তো মুড়ি আছে, সেটা তো আপনারা সবাই জানেন, আমাকে আর বলতে হবে না। তারপর চা খেয়ে নিলাম, চা খেতে খেতেই এদিকে তেলের কৌটোর মধ্যে তেলটা আমি ঢেলে নিচ্ছি। এরকম বড় মুখোলা কৌটো হলে জানেন তো তেল ঢালতে অনেকটা সুবিধা হয়, তেলটা আর বাইরে পড়ে না। আর আজকে বন্ধ যখন, তাহলে ভাবছি যে আজকে আরও কিছু কাপড় ধুয়ে দেবো, কিছু রয়েছে, তাই সুপার ঢাকটাগুলিকে আজকে ধুয়ে দেবো। তা নিয়ে একটু সার্ফের জলে ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখুন চাল ধোয়া জলটা আমি আমার ঘরের এই ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ইনডোর প্ল্যান্টগুলি মানে খুব তাজা থাকে আর গ্রোথও ভালো হয়। এইদিকে দেখুন এইগুলি হচ্ছে দেশি মাশরুম, আমাদের বাড়ির একটা শুকনো গাছের মধ্যে, আম গাছের মধ্যে এটা হয়েছে। আর এদিকে তুলসী গাছের নিচটা জানেন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটা আমাদের মা দিদিমারা বলেছে যে তুলসী গাছের নিচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সংসারের খুব উন্নতি হয় আর মঙ্গল হয়। তাই আমি তুলসী গাছের নিচটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এদিকে দেখুন আমাদের জ্যাকবাবু বসে রয়েছে। তারপর স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের কাপড়গুলি সব পাল্টে নিলাম। আর বৃহস্পতিবার দিন জানেন আপনারাও, মানে আমিও এটা করি, ঠাকুর ঘরটাকে খুব ভালো করে সুন্দর করে ক্লিন করবেন, ঠাকুরের সিংহাসনগুলিও মোছামুছি করবেন, তাহলে দেখবেন সংসারে খুব উন্নতি হয় বা মঙ্গলও হয়। আপনার পরিবারকে নিয়ে আপনারা খুব সুখে শান্তিতে থাকতে পারবেন। এইগুলি একটু ছোটোখাটো জিনিস, নিয়ম, এইগুলি আমি এই বৃহস্পতিবার দিন উপলক্ষে এটাকে আমি খুব মেনে চলি এইগুলিকে। তারপর মার ঘরটাকে আমি মেজে ঘষে নিয়ে ঘরটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আম পাতার মধ্যেও আমি সিঁদুর লাগিয়ে দিই। আরেকটা জিনিস হচ্ছে, এই বৃহস্পতিবার দিন আমি মা শ্রীলক্ষ্মীর সিঁথিতে তুলি। আপনারাও এটা করবেন, দেখবেন আপনি স্বামীর খুব মঙ্গল হয় এইগুলি করলে। এই ছোটোখাটো জিনিসগুলি করবেন, দেখবেন খুব মঙ্গল হবে, মানে ভালো ফল পাবে। আর এই যে দেখুন মিশো থেকে একটা অর্ডার করেছিলাম ইলেকট্রিক কুকার, এর মধ্যে নাকি সব রান্না করা যায়। তাই আমি আজকে ভাবলাম বৃহস্পতিবার যখন, তাহলে মাকে একটু লুচি বানিয়ে দিই। তাই কিছু লুচি বেলে লুচিগুলি ভেজে নিলাম। তারপর লুচিগুলি সুন্দর করে ফুলকো ফুলকো করেই ভেজেছি, খুব সুন্দর হয়েছে ভাজাটা। তারপর ঠাকুরকে এইগুলি নিবেদন করে দিচ্ছি, ভোগ সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে। ভোগ সাজিয়ে দিয়ে তারপর ধূপকাঠি, মোমবাতি, মানে মোমবাতি না, প্রদীপ, এইগুলি আমি জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে ভগবানকে একটু আরতি করে নেব, মানে এটা তো প্রতিদিনই করি, আর তাই বৃহস্পতিবার দিনও তো করছি। ঘিয়ের প্রদীপ দিয়ে আর ধূপধুনো দিয়ে আমি ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আর একটা কথা হচ্ছে, এই দিন আপনারা ঠাকুরের সিংহাসনে একটা এরকম কৌটোর মধ্যে যা পারেন তাই জমিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের সঞ্চয় হবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা শেষ করছি।